নমস্কার নমস্কার এসে গেলাম। জয়গুরু জয়গুরু। আজকে আছে ভাত, ছোলার ডালের বড়া, পটল দিয়ে আলু দিয়ে। এই দেখো এটা কী পড়েছে, পটল দিয়ে আলু দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি, আর আছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই হচ্ছে আজকের মেনু। নেই টক, নেই কোনো ভাজাভুজি, কারণ দুটো লোক তো। ভাত, বড়া আলু পটল দিয়ে একটা তরকারি, আর পাবদা মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। হ্যাঁ, রোজকার মতো একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল, প্লিজ এটা আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, যারা দেখবেন একটু করে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন। সাবস্ক্রাইব লাইক শেয়ারটা একটু প্লিজ একটু করে দেবেন, তাহলে আর কিছুই আর আমার চাওয়ার নেই। সাবস্ক্রাইব লাইক শেয়ার। তাহলে শুরু করা যাক। চামচি রয়েছে। আচ্ছা, দুই একজন আমার কাছে চাইছে যে আমার পুরোনো দিনের কথা কিছু জানতে। আমি কিন্তু রোজ একই বসে এখানে বলি আমার বাড়ি কোথায়, পুরো আমি কোথায় থাকি, গল্প শুনতে চাই। হ্যাঁ। তোমার ছোটবেলার গল্প, তোমার বড়বেলার গল্প। ওই আজকেই তো বলছিলাম যে ওই আজকে আমি কালকে বলছিলাম কি অর্ধেক বলতে বলতে ছেড়ে দিয়েছি আমি জানি না। তখন প্রধানরাই আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সময় উনি ঘোষণা করেছিলেন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে 17,000 ছেলে চাকরি হবে। তা আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পরে আমাদের একটা নিয়ম ছিল কলকাতার দিকে নিয়ে আসতো, কিন্তু কলকাতায় কিন্তু আমাদের ছেলেদের সংসার, বাবা দাদারা থাকতো, নিজেরা রান্না বান্না করে খেত। আমাদের ওই একটা আনন্দ ছিল পরীক্ষা দেওয়ার পরে কলকাতা আসবো। তখন তো রেজাল্ট আউট হতো পরে। হ্যাঁ, এখন তো অনেক সুবিধা টুবিধা করে দিয়েছে, কত আগে থাকতে জানা যায়। যাই হোক, তো ওই বসে থেকে থেকে আমার সঙ্গে একজন বললো যে উল্টো দিকের টাইপ। তো বাবা বললো বসে থেকে কী করবি, টাইপ শিখবি। এক জায়গায় টাইপে ভর্তি হলাম। টাইপে ভর্তি টাইপ তো কী করবো, তো সময় কাটে না, বাবা দাদারা সব যে যার অফিসে বের হয়ে যায়। আমি দেখলাম আমার স্ট্রিটে থাকতাম তো, আমার স্ট্রিট থেকে বাসে উল্টো দিকে একটা বয়স্ক ভদ্রলোক টুকটুক করে বসে টাইপ করতো। ভদ্রলোকের নাম আশুবাবু। আমাকে বলছে যে তুমি যে বসে সময় নষ্ট করো কেন, এই তো আমাদের এখানকে একজন লোককে 17,000 যে চাকরি হবে ফর্ম বিক্রি করে ডালহাউসিতে, তুমি তো ওর কাছ থেকে ওর কাছে যেতে পারো, তো যেমন আমাকে নেবে কেন। বললে ঠিক আছে আমি বলে দেবো। বলে ওকে বলে দিয়েছিল। আর তখন তো ওই কম্পিউটারের যুগ না, পেন্সিল কেটে সাইকেল স্টাইল করতে হতো। সাইকেল স্টাইল করতে ওই আশুবাবুর কাছ থেকে বলে দিলে, যে ভদ্রলোকের কাছে দিয়ে দিল, সে ভদ্রলোক যাওয়ার সময় প্রত্যেক দিন কোমর দেখতো, পকেট দেখতো, আইলোর সময় কোমর পকেট দেখতো, আমি কত লোকে চুরি করি যেটা দেখার জন্যে। যাই হোক, তখন তো একদম ইয়ং এজ, পাড়া গাঁয়ের ছেলে, একদম সদ্য মফস্বলের ছেলে। এবার একটা রবিবারে বসে আছি, আমারে বলছে ওই কাশুবাবু যে রোববারে ডালহাউসির ছুটি, তা তুমি তো এখানে বসে আছো কেন, আমি তোমাকে 100 কি 200 ফর্ম দিয়ে দিচ্ছি, তুমি ডালহাউসি পাড়ায় টুকটুক করে গিয়ে বিক্রি করো যাও। আমি বললাম ওখানে নেবে, বলছি হ্যাঁ। আমি বললাম তো ওখানে যাই, যার কাছে বিক্রি করে সেই যদি কিছু বলে, বাবা কী বলবে আবার, ওটা কোথার জায়গা নাকি। বলে আমি ওই রবিবার দিন 200 ফর্ম নিয়ে আমি টুকটুক করে গিয়ে ওই এমপ্লয়মেন্ট 5 নম্বর কাউন্সিল হাউস, স্টেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সামনে গিয়ে সে ফর্ম বিক্রি করেছিলাম। এবার যখন বিক্রি করছি সেই সময় যে ভদ্রলোক ওইখানে ফর্ম বিক্রি করতো সোম থেকে শনিবার, সে কি যেভাবে হোক ওইখানে জানতে পেরেছে আমি ওখানে ফর্ম বিক্রি করছি, বা আরও দু একজন বিক্রি করতে যায়, আমাকে খুব খারাপ ব্যবহার করে। কিন্তু আমি রবিবারে কিন্তু ফর্মটা বিক্রি করে ফেলেছিলাম, তারপরে কিন্তু আমাকে আর ফর্ম বিক্রি করতে নিত না, যেহেতু রবিবারে ওই জায়গাটা। তারপরে ভদ্রলোককে ওইখানকার কিছু লোকেরা যারা এসে ফর্ম বিক্রি করতে শিক্ষিত ছেলেরা ওই ভদ্রলোককে প্রচুর মেরেছিল। আমার জন্য না, ওদের নিজেদের জন্য। ওদেরও ফর্ম বিক্রি করতে দিত না, পুলিশকে দিয়ে ধরিয়ে দিত।
যারা ফর্ম বিক্রি করতে আসতো পুলিশকে টাকা দিয়ে ধরিয়ে দিত। আজ এই পর্যন্ত, কালকে আবার নতুন কিছু। টাকা